কিরে মা, কিরে তুই এরকম করছিস কেন? তোর কি হয়েছে? তোর কি শরীর খারাপ করছে? পেটে যন্ত্রণা করছে? চ মা, চ ডাক্তারখানায় চ। উঠো উঠো। মেয়ের গার্জেন কে আছে? ভিতরে আসুন। আমি ম্যাডাম, বলেন কি হয়েছে? মেয়ের মা আসেনি? হ্যাঁ ম্যাডাম, ও বাইরে আছে। মেয়ের মাকে ভিতরে পাঠিয়ে দিন, আপনি বাইরে যান। কি হলো? ডাক্তার কি বললো? ম্যাডাম তোমাকে ভিতরে যেতে বললো। বলুন ম্যাডাম, আমার মেয়ের কি হয়েছে? বসুন। আপনার মেয়ের কিচ্ছু হয়নি, আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। বলুন ম্যাডাম, ক টাকা বিল হয়েছে? বেশি হয়নি, 500 টাকা হয়েছে। চ মা, বাড়ি চ। কই গো, মেয়েটার যা হাল, এর তো কোনো ব্যবস্থা করতেই হবে। সেই তো, কি করব বলো? তুমি এক কাজ করো, ছেলেটার বাবার কাছে যাও, গিয়ে সবকিছু খুলে বলো, যদিও বা তারা মেনে নেয়। ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখি কি করা যায়। রাকিবুল ভাই, ও রাকিবুল ভাই, বাড়িতে আছো? আরে জান্নাতুল ভাই, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আসো আসো, ভিতরে আসো। বলো ভাই, কি মনে করে আমার বাড়িতে? আসেনি ভাই, আসতে বাধ্য হয়েছি। কেন ভাই, কি হয়েছে? তাহলে শোনো ভাই। আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। না, এটা আমি মানি না, এটা অসম্ভব, এটা হতে পারে না, আমার ছেলে এই কাজ করতেই পারে না। না ভাই, আমি সত্যি কথা বলছি, এর আপনি কোনো একটা ব্যবস্থা করেন, না হলে আমার মেয়ের মরণ ছাড়া গতি নাই। আপনার মতো গরিবের মেয়ের সাথে আমার ছেলে, না না, এ হতে পারে না, আপনি বেরিয়ে যান। আপনার হাত ধরে বলছি ভাই, আপনি এরকম করেন না, না হলে আমার মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে যাবে। ছাড়ুন তো আপনার আবল তাবল কথা, আপনাকে বললাম না বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি কি ভেবেছেন আপনার টাকা আছে বলে সব আছে? আমার টাকা নাই বলে কেউ নাই। আমার আইন আছে, আমি আইনত সহযোগিতা নিব, আমি আইনের ব্যবস্থা নিব। আরে যান যান, আপনার যেখানে খুশি যান। ঠিক আছে, যাচ্ছি, তবে আপনার সাথে আমার আবারও দেখা হবে, এখানে নাই, থানায়। কে গো, কে এসেছিল চিল্লাচিল্লি করছিল? আর বলো না, আমাদের ছেলে নাকি জান্নাতুলের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছে। সি সি, এ কি ঘৃণার কথা! আমার ছেলে এরকম করতে পারে না, লোকটা যত আবল তাবল কথা। যাও যাও, তুমি যাও, তোমার কাজ করো গা। ছেলের নাম কি? রেজাবুল শেখ। ছেলের বাবার নাম? রাকিবুল শেখ। ছেলের বাড়ি কোথায়? পাকশা। তো তোমাদের রিলেশনটা কতদিনের ছিল? তুমি কি এর জন্য আর কাউকে দোষী সাব্যস্ত করো? না স্যার, ওর সাথে কেউ ছিল না, রেজাবুল একাই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা একটু পরে দেখছি। যাও, তুমি আমার জন্য 1 গ্লাস জল আনো। স্যার, আপনি একটু দেখেন, আমরা গরিব মানুষ, এছাড়া আর আমাদের কোনো উপায় নাই, আমাদের আইনত সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নাই, আপনি একটু দেখেন।
আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। আজ তোমাদের মতন মেয়েদের জন্য তোমাদের বাবা মা সমাজের সামনে লজ্জিত। তোমাদের এই সব কুকর্ম করার আগে একবার নিজের প্রতি লজ্জা হওয়া উচিত। আজ তোমাদের মতন মেয়েদের জন্য তোমাদের বাবা মা সমাজের সামনে মুখ দেখাতে পারে না। স্যার আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। 21 তারিখে বিকেল 4টের সময় আপনারা একবার আসবেন, আমি যে কোনো একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ব্যবস্থা করেন, আমরা এখন আসি। এ মুস্কান, বাড়ি চ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? অসময় আবার কে ডাকাডাকি করছে? আরে স্যার, হঠাৎ আমার বাড়িতে? কি মনে করে? আসেন আসেন, ভিতরে আসেন। আমরা আপনার বাড়ি ঘুরতে আসিনি, আপনার বাড়ির ভিতরে যেতে পারবো না। আপনার নামে থানায় একটা কমপ্লেন আছে, সেটা আপনাকে জানাতে এসেছি। সবই ঠিক আছে, আসেন ভিতরে আসেন। বাইরে দাঁড়িয়ে থেকে লোকজন কি বলবে? আমার তো একটা সম্মান আছে নাকি? দাঁড়ান স্যার, আমি ঘর থেকে আপনাদের জন্য চেয়ার নিয়ে আসি। আমরা আপনার বাড়ি বসতে আসেনি, আপনি এক কাজ করেন, আপনার ছেলেকে ডাকেন। আচ্ছা ঠিক আছে স্যার, ডাকছি। রেজাবুল, বাইরে আয়। কি হলো আব্বা, ডাকছো কেন? দেখ দেখি তুই এই মেয়েটাকে চিনিস কিনা। হ্যাঁ স্যার, চিনি তো। কেন স্যার, কি হয়েছে? এই মেয়েটির সাথে তুই 7 মাস ধরে অবৈধ সম্পর্ক করেছিস। এই মেয়েটার এখন কি হয়েছে তুই জানিস? এই মেয়েটা এখন প্রেগনেন্ট। স্যার, কি করে হয়ে গেছে বুঝতে পারিনি। ছি, তুই আমার মাথাটা হেড করে দিলি। তোর জন্য আমার কোথাও মান সম্মান থাকবে না। স্যার, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন স্যার, নাহলে গ্রামে আমার মান সম্মান থাকবে না। ঠিক আছে ঠিক আছে, ওরা এখনো কেস পাতি কিছু করেনি, সামান্য একটা ডায়েরি লিখেছে। এক কাজ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। কই গো বৈশাখী, বাইরে আসো। কি হলো, ডাকছো কেনে? হাটের তলে 20,000 টাকা আছে, দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এ দেখো, নাও। এই নেন স্যার। আপনি এক কাজ করেন, 21 তারিখে বিকেল 4টের দিকে আপনি আর আপনার ছেলে থানায় চলে আসবেন, সেখানে মীমাংসাটা করে দেব। আচ্ছা ঠিক আছে স্যার। বলুন আপনার কি বক্তব্য? স্যার, আমার বক্তব্য তো আপনি সবই শুনেছেন। আমি চাই আমার মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করুক, দিয়ে আমার মেয়ের জীবনটা উদ্ধার করুক। তো আপনি তো সবই শুনলেন, তো আপনার বক্তব্যটা কি? না স্যার, এটা হতে পারে না, এটা অসম্ভব। ওর লেভেল দেখেন আর আমার লেভেল দেখেন। না না স্যার, মেয়েটা সব মিথ্যা কথা বলছে। মেয়েটাকে তো আমি চিনি না। ছেলেটা তো বলছে তোমাকে চেনেই না, আর ওরা তো বলছে এটা হতেও পারে না। তো তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে, না ছেলেটাকে ফাঁসাচ্ছ? তুমি আমাকে চেনো না? তুমি আমার সাথে 7 মাস রিলেশন করোনি? আচ্ছা ঠিক আছে। এটা হতে পারে না স্যার। একটা মেয়ে কখনোই একটা ছেলেকে এইভাবে ফাঁসাতে চায় না। একটা মেয়ে নিজের গায়ে কখনোই কলঙ্ক দাগ নিতে চায় না। একটু নিজেই আপনি ভেবে দেখুন। আপনি কে? আপনাকে কি কথা বলতে বলেছি? আপনি নেতা না মন্ত্রী? তো আপনি এক কাজ করেন, আপনাদের কাছে সমান প্রমাণপাতি তো নেই, তো ছেলের বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে দিচ্ছি, সেটা নিয়ে কোনো হসপিটাল কিংবা নার্সিং হোমে গিয়ে আপনার মেয়ের অ্যাবর্শনটা করিয়ে নিন। কি গো, এটা বা আইনের কেমন বিচার যে ছেলের বাবার কাছ থেকে কিছু পয়সা নিয়ে অ্যাবর্শন করে নিতে বলছে? একটা কথা কি জানো সোহানা, যার কাছে টাকা আছে
তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সা জালের মতো। আমার তো আর টাকা নেই, তাই আইন আমার নেই। আমি ভেবেছিলাম যে আমি আইনের সহযোগিতা নিব, কিন্তু তার হবে না। চলো সোয়ানা, বাড়ি চলো। মুস্কান, বাড়ি চ। একটা কথা কি জানেন স্যার, হাজারো লোক বলতো যে টাকা আছে যার আইন এখন তার। কোনোদিন বিশ্বাস করতাম না, কিন্তু আজ সেটা নিজের সচক্ষে সবকিছু দেখলাম যে টাকা আছে যার আইন এখন তার। একটা সত্য কথা কি জানেন স্যার, আজ যদি এই ঘটনাটা আমার মেয়ের সাথে না ঘটতো, তাহলে হয়তো এই সত্য কথাটা, এই সত্য বিষয়টা আমি কোনোদিনও জানতে পারতাম না যে টাকা আছে যার আইন এখন তার। এ আপনি কি বলছেন? আমরা কি আপনার মেয়ের ঠিকঠাক বিচার করিনি? না স্যার, বিচার আপনি ঠিকই করেছেন। ভুল আমার হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আইনকে বিশ্বাস করেছিলাম, ভুল আমার। আসছি স্যার। মুস্কান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকেই বিয়ে করব। হ্যালো গাইস, আমার ছেলের মতন ভুল আপনারা কেউ করবেন না, কারণ আমার মতন টাকা বহু মানুষের থাকতে পারে, কিন্তু একটা মেয়ের ইজ্জতের যে দাম সেটা শুধু তার নিজের অধিকারই থাকে, সেটা কেউ নষ্ট করবেন না। আর আমাদের নতুন চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।